ওঠ রে মা, 3:30 বাজে, তোর বোন উঠে গেছে আর তোর বাপিও উঠে গেছে, তুই তাড়াতাড়ি ওঠ। মেয়েটি ধরফর করে উঠে বলল, উফ মা, তাড়াতাড়ি ডাকতে পারতে তো, আমার ফ্রেশ হতে হতে শুরু হয়ে যাবে। তুই এখন ফ্রেশ হতে যা, শুরু হতে দেরি আছে, তাড়াতাড়ি যা। মেয়েটি ফ্রেশ হতে চলে গেল। ততক্ষণে আমাদের গল্পের নায়িকার পরিচয় দিয়ে দিই। তে ফ্রেশ হয়ে বোনের পাশে বসলো। গুড মর্নিং বলো। মিষ্টি হেসে তে বলল, গুড মর্নিং দিদি ভাই। ইয়ঞ্জন দেবী সুবিন বাবুর দিকে তাকিয়ে বললেন, কি গো, এবার চালাও, রেডিওটা 4টে বাজতে যায়। হ্যাঁ হ্যাঁ চালাচ্ছি। সুবিন বাবু রেডিওটা চালালেন। মহালয়া শেষে ইয়ঞ্জন দেবী উঠে গেলেন রান্নাঘরে জলখাবার বানাতে। সুবিন বাবু স্নান করতে গেলেন, কারণ তিনি খেয়ে দোকান খুলতে যাবেন। পুলুরে, আমি ঘুমাতে গেলাম, খুব ঘুম পাচ্ছে। এত ঘুম তোর আসে কোথা থেকে রে? এখন না ঘুমাচ্ছিস, কিন্তু যখন তোর বিয়ে হবে তখন তো তোকে ভোরে উঠতে হবে, আর ঘুমাতে পারবি না। বিয়ে করব না রে। কি হবে বিয়ে করে? কি হবে? আবার আমি মাসি হব, আর মা বাপি দাদু দিদা হবে। তে তো চোখ বড় বড় করে তাকালো, আর জিমিন তো বলেই ছুট দিয়েছে, আর দাঁড়ায়নি। জিমিন গিয়ে লুকালো ওর মায়ের পিছনে। তেও জিমিনের পিছনে দৌড়াচ্ছে। খুব পেকেছিস তুই, দাঁড়া, তোর ব্যবস্থা করছি। জিমিন গিয়ে তার মায়ের পিছনে লুকোলো। বেরো, তুই মায়ের পিছনে কেন লুকাচ্ছিস? বেরো। তোরা আবার ঝগড়া করছিস? আমি তো বুঝতেই পারি না তোর আদৌ বড় হয়েছিস নাকি সে ছোটটিই রয়েছিস। তুমি অত ভেবো না মা, আমরা ছোটই আছি। বলো, ঠিকই বলেছে মা। আচ্ছা, আমি ঘুমাতে গেলাম। তের মা কড়া গলায় বললেন, এখন আর ঘুমাবি না, জলখাবার তৈরি হয়ে গেছে, গিয়ে বস, আমি নিয়ে আসছি। তে বেজার মুখ করে খেতে গেল। ভাই বসে খাচ্ছে। আজকে জলখাবারে আছে লুচি আর ছোলার ডাল। বাপি, আজকে আমাদের নতুন ভাড়াটিয়া আসার কথা না? একটু পরে চলে আসবে, আমাকে ফোন করেছিল। সে এ ব্যাপারে কিছুই জানতো না। সে অবাক হয়ে সুবিনকে জিজ্ঞেস করলো, কতজন বাপি থাকবে? 2 জন, ছেলে আর মা। আসলে ওরা এখানে একটা ফ্ল্যাট কিনবে, তারপর ঘর ছেড়ে দেবে, এটাই বললো। বাড়িতে লোক থাকলেই তো ভালো, সারাদিন তোমরা চলে যাও, আমি পুরো একা হয়ে যাই। কেউ থাকলে তার সাথে দুটো কথা বলা যাবে। ঠিক বলেছো ইয়ঞ্জন। আচ্ছা, আমার খাওয়া হয়ে গেছে, আমি আসলাম। আচ্ছা, সাবধানে যেও। তে আর জিমি সোফায় বসে গল্প করছিল, আর তের মা রান্না করেছিল। এমন সময় গাড়ির আওয়াজ এলো। তের মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললেন, ওনারা মনে হয় চলে এসেছে। গাড়ি থেকে নামলো একজন সুদর্শন যুবক। আমাদের গল্পের নায়ক জাঙ্কুক, বয়স 26, কলেজ প্রফেসর, মুখে একটা গাম্ভীর্যতা, কিন্তু সহজে মেয়েরা ক্রাশ খেয়ে যায়। জাঙ্কুক গাড়ি থেকে নামার পর আর একজন নামলেন। তিনি হলেন জাঙ্কুকের মা জিন দেবী। খুব মিষ্টি মুখখানা, মুখে সবসময় হাসি লেগে আছে। জিমিনাতে দরজার কাছে এসে দাঁড়ালো। দেখলো জাঙ্কুক কয়েকজন লোককে নির্দেশ করছে মালপত্রগুলো ঘরে পৌঁছে দিতে। জিমিন তের কাঁধে হাত দিয়ে বলল, দিদি ভাই, একে দেখে তো আমি ক্রাশ খেয়ে গেলাম রে। তে এক দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়েছিল। তখনই জিমিনের কথা ওর ধ্যান নামলো। বল, কি বলছিলি? তুই কোন জগতে ছিলিস দিদি ভাই? এতক্ষণ ধরে কথা বললাম, একটাও শুনতে পাসনি নাকি? এনাকে তো জল বানাতে ইচ্ছা করছে। দিদির সাথে এইভাবে কথা বলছি, পাগল মেয়ে তারা। জিমিন কান ছেড়াতে চাইতে বলল, দিদি ভাই, মাকে বলিস না প্লিজ। এমন সময় এক গম্ভীর গলা শোনা গেল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছেনটা কি, শুনুন।